সিজিডিএফ পদ আছে জুনিয়র অডিটর গণিত সমাধান 2022। 1 নম্বর প্রশ্ন যে একটি বিজোড় পূর্ণসংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়, প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি কত? তো এখানে দুটি বিজোড় সংখ্যার কথা বলা আছে, একটা এবং তার ধারাবাহিকভাবে পরেরটা। প্রথমটির 5 গুণের সঙ্গে পরেরটির 3 গুণ যোগ করলে 12টি হবে। তো ধরলাম প্রথম বিজোড় সংখ্যা এখানে ক, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা হবে ক প্লাস 2। যেহেতু দুটি জোড় সংখ্যা অথবা দুটি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2, এজন্য একটা ক হলে আরেকটা হবে ক প্লাস 2। তাহলে প্রশ্ন মতে প্রথমটার 5 গুণ হচ্ছে 5 ক, গুণ হচ্ছে 3 গুণ ক প্লাস 2 এর 3 গুণ সমান 62। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ক এর মান পাবো 7। তাহলে প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি হচ্ছে 7। 2 নম্বর প্রশ্ন 5 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কয়টি আছে? তো এখানে 5 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ নির্ণয়ের যে সূত্রটা আছে, যদি বাহুর সংখ্যা দেয়া থাকে তাহলে সূত্র হবে n যদি বাহুর সংখ্যা হয় n ইন্টু n মাইনাস 3 ডিভাইড 2। এটা হচ্ছে কর্ণের সূত্র, কর্ণ নির্ণয়ের সূত্র যখন বাহুর সংখ্যা দেয়া থাকবে। তো এখানে যেহেতু 5টি দেওয়া আছে তাহলে কী হবে 5 ইন্টু 5 বিয়োগ 3 ভাগ 2 করলে ক্যালকুলেশন করলে মান হবে এখানে 5। এবার 3 নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা জানি গুণফল সমান দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তার মানে দুটি সংখ্যার গুণফল সমান হবে কি সংখ্যাদের লসাগু গুণন হচ্ছে সংখ্যাদের গসাগু। তাই লসাগু আর গসাগুর মান বসে দিই, আর একটা সংখ্যা ধরে নিলাম ক, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে কত 75, আর একটা ধরলাম ক। তাহলে এখানে পার করে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে মান বের হবে 308। তাহলে একটা সংখ্যা যদি কত হয় 275 হয় তাহলে অপর সংখ্যাটি হবে 308। তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এখানে আনসার হচ্ছে 6। তিনটে যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, যেমন 4 আছে, 5 আছে, 6 আছে, এটা 6 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপভাবে 2, 3, 4 যদি নেই তো এটাও কী হবে 6 দ্বারা বিভাজ্য, যেমন 3 দুগুণে 6। তাহলে একটা সূত্রের মতো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হয়। আনসার হচ্ছে 6। 5 নম্বর প্রশ্ন 2x সমান 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y সমান কত? এখানে 2x এর মান দেওয়া আছে 3y প্লাস 5, তো এখান থেকে 4x মাইনাস 6y এর মান বের করা। তো এখানে যদি আমরা 4x মাইনাস 6y থেকে 2 কমন নেই, 2 ইন্টু 2x, 2x এর মান 3y প্লাস 5 মাইনাস 6y গুণ করে দিয়ে এলে এখানে দেখা যাচ্ছে যে 6y কাটা যাবে, মান হচ্ছে পাবো আমরা 10। তাহলে অ্যান্সার হচ্ছে 10। এবার 6 নম্বর প্রশ্ন এবিসিডি রম্বসের এ কোণের মান 60 ডিগ্রি হলে ডি কোণের মান কত? ধরলাম এখানে এবিসিডি একটা রম্বস যার এ কোণের মান 60 ডিগ্রি, তাহলে ডি কোণের মান অবশ্যই 120 ডিগ্রি। আমরা জানি কোনো চতুর্ভুজের পাশাপাশি দুটো কোণ যোগ করলে কত হয় 120 ডিগ্রি। রম্বস বা সামুদ্রিক ক্ষেত্রে এই ঘটনা ঘটে, এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তো এটা 60 হলে এটা 120। রম্বস, বর্গ, সামান্তরিক এইগুলোর ক্ষেত্রে দুটো পাশাপাশি কোনো যোগফল 180 ডিগ্রি হয়। আচ্ছা দেখি এবার 7 নম্বর প্রশ্ন a প্লাস বি সমান 4 হলে a প্লাস বি অল কিউব সমান কত? এখানে ডিরেক্টলি কিউব করলে মান বেড়ে যাবে, মান হচ্ছে 64। x প্লাস এক্স 1/x সমান 2 হলে x মাইনাস 1/x অল স্কোয়ারের মান কত? এখানে ডিরেক্টলি অনুসন্ধান করলে মান বের হয়ে যাবে। a মাইনাস বল স্কোয়ার সমান কি আমরা জানি a প্লাস বল স্কোয়ার মাইনাস 4ab। এখানে কাটাকাটি করলে মান আসবে কত 0, 2 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল মান আসবে 0। 9 নম্বর প্রশ্ন আছে 1 একরের 5% সমান কত বর্গ গজ? 1 একরের 5% সমান কত বর্গ গজ? আমরা জানি 1 একর সমান 4840 বর্গ গজ। এটা সূত্র 4840 বর্গ গজ হচ্ছে 1 একর, তাহলে 4840-এর 5% সমান হচ্ছে 242 বর্গ গজ। অ্যান্সার হচ্ছে 242 বর্গ গজ। 10 নম্বর প্রশ্ন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত? তার মানে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। তো প্রস্থ এখানে ক, দৈর্ঘ্য দিলে অবশ্যই কি 2 ক, গুণ করলে হচ্ছে 2 ক স্কোয়ার সমান 32, তাহলে ক এর মান এখান থেকে পাওয়া যাবে 4,
2 ক সমান হচ্ছে এখানে 8, তাহলে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। 11 নম্বর প্রশ্ন, 125 সমান যদি √5 হয়, √5 টু দি পাওয়ার টুয়াইস এক্স হলে এক্স এর মান কত? এখান থেকে আমরা যদি করে নিই 5 কিউব সমান 125 সমান 5 টু দি পাওয়ার টুয়াইস এক্স ডিভাইড 2, রুট মানে আছে হাফ পাওয়ার, যে 2 কাটা যাবে, 2 কাটা যায়, তাহলে বেস বেজের সমান এক্স সমান 3, তাহলে আনসার হচ্ছে এখানে এক্স সমান 3। এরপরে 12 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এবং এক্স ওয়াই সমান 12 হলে এক্স প্লাস ওয়াই সমান কত? যদি আমরা এখানে এমনিতেই অঙ্কটা করি যে 4 উপর স্কোয়ার আর 3 উপর স্কোয়ার যোগ করলে 25 হয়, আবার 4 গুণ 3 সমান কত হয় 12, তাহলে অনুরূপভাবে 4 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 7, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 7। এটা অনুসন্ধানের সাহায্যে করা যাবে, এটা এমনিতেই করা গেল, অপশন টেস্টের সাহায্যে অথবা এমনিতেই করা যায় এভাবে। তারপরে 13 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো? তো যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিলাম 3টা কোণ 3x 4x এবং 5x, তাই এটা যোগ করলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যোগ করলে 180 ডিগ্রি সমান এখান থেকে x এর মান বের হবে 15 ডিগ্রি, তাহলে প্রথম কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপর কি 75 ডিগ্রি, এই 3টা হচ্ছে কোণের মান। তারপরে 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? ধরা গেল নৌকার বেগ আর স্রোতের বেগ, একটা আছে এক্স নৌকার বেগ আর একটা ওয়াই আছে স্রোতের বেগ। তো এখানে যদি এক্স প্লাস ওয়াই হচ্ছে অনুকূল বেগ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে প্রতিকূল বেগ, তো দুইটা যদি এখানে সমীকরণ থেকে আমরা সমীকরণ তো এখানে বিয়োগ করি 1 থেকে 2, তাহলে এক্স এক্স কাটা যাবে, ওয়াই থেকে মানে স্রোতের বেগটা থাকবে, স্রোতের বেগ থেকে আমরা মান রাখতে পারবো ওয়াই সমান 5, তাহলে এখান থেকে 5 বের হলো, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা অ্যান্সার।